আজকের ভিডিওতে আমি কথা বলবো রেশন কার্ডের পরিবার আলাদা আপনারা কি করবেন। রেশন কার্ডের পরিবার আলাদা করলে মূলত দুটি সুবিধা রয়েছে। আপনারা জানেন, যদি এক্ষেত্রে পরিবারের হেড আপনি পরিবর্তন করেন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পরিবারের হেড অনুযায়ী কিন্তু পাওয়া যায়। এছাড়া আপনার পরিবারে যদি 8 থেকে 10 জন সদস্য থাকে, সেক্ষেত্রে যে কোনো একজনকে গিয়ে এত জনের যে রেশন সামগ্রী সেটাও কিন্তু একজনকে আনতে হয়। এক্ষেত্রে রেশন কার্ডে যদি আপনি পরিবার আলাদা করে দেন, অর্থাৎ পরিবারের হেড পরিবর্তন করে দেন, সেক্ষেত্রে আলাদা আলাদা গিয়ে আপনাদেরকে কিন্তু রেশন সামগ্রী আনতে হবে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এটি কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য। তো সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তাই যারা পরিবার আলাদা করবেন ভাবছেন, আজকের ভিডিওটি একটু রাখেটি সম্পূর্ণ দেখুন। খুব সহজ একটি প্রসেস, আপনিও কিন্তু ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই অনলাইন কাজটি করতে পারবেন এবং খুব সহজেই আপনার পরিবারটি আপনি ভাগ করতে পারবেন। তবে জানিয়ে রাখি, সবাই কিন্তু এই কাজ করতে পারবেন না, কারণ এক্ষেত্রে কিছু টার্মস কন্ডিশন রয়েছে। তো এক্ষেত্রে কোন কোন পরিবার ভাগ করতে পারবেন, কারা পারবেন না, এই ভিডিওটিতে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরুতে করবো একটি রিকোয়েস্ট, অনেকে আপনারা পরিবার ভাগ করতে চান কিন্তু প্রসেস জানেন না কিভাবে ভাগ করতে হয়। তাই ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করবেন, ভিডিওটি প্রচুর মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে এই ভিডিওটি দেখার পর তারা খুব সহজে ঘরে বসে রেশন কার্ডে পরিবার ভাগ করার জন্য অনলাইনে আবেদন করতে পারে। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা কি করবেন, গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন WB ফুড লিখে সার্চ করবেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর লেফট সাইডের কর্নারে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে সিটিজেন হোম, এখানে একবার ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে দেখুন বলা হচ্ছে সিটিজেন হোমের মধ্যে রেশন কার্ড রিলেটেড কর্নার, সবার প্রথম রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনারা ক্লিক করবেন। এবার এখানে দুটো অপশন আপনাদের কাছে শো হবে, একটি সেলফ সার্ভিস এবং রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। আপনারা কি করবেন, এখানে এই 2 নম্বর যে অপশনটি রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন, আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এবার বলা হবে প্লিজ লগ ইন থ্রু আধার। এবার আপনাদের পরিবারে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এমন একজন ব্যক্তির এখানে আধার নাম্বারটি আপনারা দেবেন, যার রেশন কার্ড কিন্তু অলরেডি আছে। এরপর নিচে আই হার বাই গিভ মাই কনসেন্ট, এখানে একটা টিক মার্ক দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এরপর সাবমিট ওটিপির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার আপনার কাছে সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে শো হবে। দেখবেন এই ব্যক্তির এই আধারের সাথে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে, সেই রেশন কার্ড নাম্বারটি শো হবে, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, ওকে, সমস্ত ডিটেলস এখানে শো হবে। দেখে নেবেন যে ব্যক্তির আধার দিয়ে আপনি লগ ইন করছেন সেই ব্যক্তিরই রেশন কার্ড এখানে শো হচ্ছে কিনা। এরপর এখানে ইয়েস বটনে আপনারা একবার ক্লিক করে দেবেন। এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করবেন। পরবর্তীতে আপনার কাছে এবার রেশন কার্ডের ড্যাশবোর্ড শো হবে। কিন্তু আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, যাদের পরিবারে 7 জনের কম সদস্য রয়েছে, ধরুন আপনার পরিবারে 6 জন সদস্য রয়েছে, আপনারা চাইছেন 2 জন আলাদা হয়ে যেতে বা 3 জন আলাদা হয়ে যেতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পরিবার ভাগ করতে পারবেন না। কারা পারবেন? মিনিমাম 7 জন যাদের সদস্য রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে মিনিমাম যদি 7 জনের রেশন কার্ড একসাথে রয়েছে, আপনারা চাইলে 4 জন, 3 জন, বা আপনারা চাইছেন হয়তো 5 জন, 2 জন সেপারেট হতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারবেন। নিচের দিকে যাবেন, এখানে পাবেন অনলাইন ফর্ম সার্ভিসেস, ওকে, এখানে আপনারা ক্লিক করবেন। এবার এখানে বিভিন্ন রকম ফর্ম দেখুন আমাদের কাছে শো হচ্ছে। পরিবার ভাগ বা ফ্যামিলি স্প্লিটের জন্য এই যে অপশনটি রয়েছে, দেখুন এখানে এই যে ফর্ম রয়েছে, ফর্ম 13, অর্থাৎ 13 নম্বর ফর্ম এতদিন ফিল আপ করা যাচ্ছিল না, এখন বর্তমানে 13 নম্বর ফর্ম ফিল আপ করা যাচ্ছে, অর্থাৎ পরিবার ভাগ করতে পারবেন। তবে 7 জনের বেশি সদস্য থাকলে তবেই কিন্তু পারবেন। এবার এখানে বলে রাখি, AAY এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না, অর্থাৎ যাদের অন্তর্দায় যোজনা কার্ড রয়েছে তারা কিন্তু ফ্যামিলি ভাগ করতে পারবেন না। বাকি যে সমস্ত কার্ডগুলি রয়েছে RKSY 2, ওকে, PWH, SPWH, তারা কিন্তু পরিবার ভাগ করতে পারবেন। এখানে আপনারা ফর্ম 13 এর নিচে এখানে ক্লিক করুন, এখানে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ফর্ম 13 এর উপর আমরা ক্লিক করলাম, দেখুন এবার আমাদের কাছে পুরো ফ্যামিলি লিস্ট আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন টোটাল 7 জন মেম্বারের নাম কিন্তু রয়েছে। আপনাদেরকে আগেই বলেছি, যদি 7 জন বা 7 জনের বেশি মেম্বার থাকে তাহলে কিন্তু আপনার পরিবার ভাগ করতে পারবেন। এবার নিচের দিকে আপনারা যদি দেখেন, এখানে আপনারা একটা অপশন পাবেন নেক্সট, ওকে, দেখে নেবেন সব মেম্বারের নাম শো হচ্ছে। এবার নেক্সট বটনে ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন।
এবার পরবর্তী পেজে এবার এখানে বলা হবে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স ইউ ওয়ান্ট টু শিফট। আপনি যে পরিবারে সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। অর্থাৎ এক্ষেত্রে এই যে টোটাল 7 জনের নাম এখানে লেখা রয়েছে, এর মধ্যে থেকে আপনারা 2 জন 3 জন 4 জন সেই সমস্ত ব্যক্তিদের নাম এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবং যার আধার কার্ড যে আপনি লগ ইন করেছিলেন সেই ব্যক্তির নাম কিন্তু এখানে আগে থেকে দেখবেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এই ব্যক্তির নাম আগে থেকে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। ওকে, এই ব্যক্তির পাশাপাশি এবার আপনারা আর কাদেরকে সিলেক্ট করতে চাইছেন, এখান থেকে ধরুন আমি 2 জন ব্যক্তিকে আমি আলাদা করতে চাইছি এই পরিবার থেকে, তাই অলরেডি আমাদের একজনের সিলেক্ট রয়েছে এবং অপর আরও একজনের আমি এক্ষেত্রে সিলেক্ট করে নিয়েছি নাম। তো এখান থেকে 7 জনের মধ্যে 2 জনকে আমি আলাদা করতে চাইছি। যখনই আপনি মেম্বার সিলেক্ট করে নেবেন, এবার এখানে আপনারা একটা অপশন পাবেন, এখানে দেখুন অপশন রয়েছে স্প্লিট বেনিফিশিয়ারি। ওকে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে নিচে দেখবেন এখানে যে 2 জন ব্যক্তিকে আপনি আলাদা করতে চাইছেন সেই 2 জন ব্যক্তির নাম এখানে শো হবে। দেখে নেবেন সঠিক ব্যক্তি যাদেরকে আপনি আলাদা করতে চাইছেন তাদের নাম শো হচ্ছে কিনা, কারণ অনেক সময় তাড়াহুড়োর জন্য আপনারা কিন্তু কোনো অন্য ব্যক্তিকে হয়তো এখানে সিলেক্ট করে ফেললে তার নামটি কিন্তু এই পরিবার থেকে বাদ হয়ে যেতে পারে। ওকে, তাই এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যাদেরকে আলাদা করতে চাইছেন তাদের নাম আপনি সিলেক্ট করেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবেন, নিচে এখানে আপনারা অপশন পাবেন, নেক্সট বটনের এখানে একটা অপশন পাবেন, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার পরবর্তী পেজে বাকি যে মেম্বারগুলি এই পরিবারে থেকে গেল তাদের নামগুলো কিন্তু এখানে শো হবে। এবার এখানে কি বলা হচ্ছে পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে আমি যে 2 জন মেম্বারকে এই পরিবার থেকে আলাদা করছি, বাকি যে 5 জন থাকলো এই 5 জনের মধ্যে যে কোনো একজন মেম্বারের আধার কার্ডে ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন করতে বলা হচ্ছে। হ্যাঁ, আমি এই পরিবারটি আলাদা হোক, আমাদের কোনো অসুবিধা নেই, সে কারণে কিন্তু এক্ষেত্রে আধার ওটিপি অথেন্টিকেশন করতে বলা হচ্ছে। তো এখান থেকে আমি আমার বাকি 5 জনের মধ্যে যে কোনো একজন মেম্বারের এখানে আমি কিন্তু একজন মেম্বারকে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে আপনারা এখানে একটা অপশন পাবেন, এই চেকবক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর আপনারা ভেরিফাই আধার অপশনটির উপর একবার ক্লিক করবেন। এই যে বাকি 5 জন মেম্বার আমার আলাদা ছিল, এদের মধ্যে যে কোনো একজনের আমি আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন করতে আপনাদেরকে বললাম। তো এক্ষেত্রে অনুমতির জন্য দেখুন এখানে বলা হচ্ছে বাকি যে পরিবারের সদস্যগুলি আপনার রয়ে গেল তাদের অনুমতির জন্য যে কোনো একজনের ফোনে আমি ওটিপি পাঠিয়েছি, সেই ওটিপিটি আপনাদেরকে এখানে তাদের কাছ থেকে নিয়ে ফিল করতে হবে। ওটিপি সাবমিট করার পর নিচে আপনারা এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে বলা হবে ডকুমেন্ট দিন, এখানে আপনাদেরকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার ডকুমেন্ট আপনারা কি দেবেন, দেখুন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনার পরিবারে যে 2 জন সদস্য আপনি আলাদা হলেন, 5 জন এবং 2 জন, 2 জনকে আপনি আলাদা করছেন 7 জনের মধ্যে থেকে। এই 2 জনের মধ্যে আপনার যিনি হেড তার আধার কার্ড এবং রেশন কার্ডটিকে আপনারা স্ক্যান করে নেবেন। একইভাবে এই যে 5 জন পরিবারের আলাদা আপনার হয়ে গেল, এই 5 জনের মধ্যেও যে কোনো একজন, অর্থাৎ যার আপনি আধার ওটিপি নিলেন সেই ব্যক্তির আপনি আধার কার্ড এবং রেশন কার্ড সেটাকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন 300 কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটের ফাইল সাইজ কিন্তু হতে হবে। সেই পিডিএফ ডকুমেন্টটি আপনারা এখানে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর নিচে আপনারা অপশন পাবেন, দেখুন এখানে ফাইনাল সাবমিট। এবার আপনারা ফাইনাল সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফর্ম তো সাবমিট হয়ে গেল। এবার আপনারা বলবেন অ্যাপ্রুভ কতদিন হবে এবং ফ্যামিলি স্প্লিট হতে কতদিন সময় লাগবে। দেখুন আমি অলরেডি অনেকেরই বর্তমানে অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্রুভ হতে প্রায় 25 থেকে 30 দিন অর্থাৎ 1 মাস মতো কিন্তু সময় লাগছে। আপনারাও 1 মাস মতো অপেক্ষা করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনাদের ফ্যামিলি কিন্তু খুব সহজেই স্প্লিট অর্থাৎ ভাগ হয়ে যাবে। তবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে।